দ্বিতীয় অতিথি আজকের আমরা দর্শকদের মধ্যে 3টি প্রশ্ন করব এবং যারা এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে তারা চলে আসবে মঞ্চে। বাংলাদেশকে 11টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল। প্রথম প্রশ্ন হচ্ছে, একজন সেক্টর কমান্ডার আছেন যার বাড়ি আমাদের এই রূপগঞ্জে। প্রশ্ন হচ্ছে তার পুরো নাম কি এবং তার সেক্টরের নাম কি ছিল? এবার মঞ্চে আসবে। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, রূপগঞ্জের একজন সন্তান আছেন যিনি বাংলাদেশের একজন বিখ্যাত লেখক, গবেষক, চিন্তাবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের বিভাগ চেয়ারম্যান। প্রশ্ন হচ্ছে তার নাম কি এবং তার হ্যালো, রমজান ভাই কি? আপনি কি করেন? আপনাদের বাসা কোথায়? আপনার কাগজে কি উঠছে দেখেন। আপনার সামনে চলেন, দর্শকদের সামনে কোনো একটি গানের সাথে নৃত্য করতে হবে। আমার দ্বিতীয় প্রতিযোগী বাড়ি কোথায়? শিমুলিয়া। আপনি কি করেন? পড়ালেখা করি। আপনার হাতের লটারিতে কি উঠেছে? ডান। শিমুলিয়া থেকে আগত রিয়া আক্তার আপনাদের সামনে একটি গান পরিবেশন করবে। আপনি দর্শকের সামনে একটি গান পরিবেশন করে শোনান। তুমি বিহনে আমি কত একা, তোমারই কারণে মনে শূন্যতা। তুমি আমায় কেন বুঝলে না, ভালো কি তুমি আমায় বাসো না, তুমি আমায় কেন বুঝে। বাড়ি কোথায়? বাড়ি বাগবের। কি করেন আপনি? বিজনেস। আপনার হাতে কি লেখা আছে? অভিনয়। আপনি দর্শকদেরকে এখন একটু অভিনয় করে দেখান। যাই হোক, পৃথিবীতে সেই সবচেয়ে বড় সুখী যার একটি সুন্দর মন আছে, নেই কোনো অহংকার, নেই কোনো হিংসা, আছে শুধু আজকের দর্শকদের জন্য আমার ভালোবাসা। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমরা অসাধারণ 3টি পারফরমেন্স দেখে নিয়েছি। এবার আমরা চলে যাব বিচারকের কাছে। ওনারা নির্ধারণ করবে কে হয়েছে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। আলোচনা সাপেক্ষে বিচারককে বলবেন। আমি বলতেছি, আমি সবার ছোট, তো আমাদের মনে হয় প্রথম প্রতিযোগী ও মনে হয় এলাকার মেয়ে, আবার বউ, আবার একজনের মেয়ে আমার বাস্তি। সেই কারণে মনে হয় প্রতিযোগিতা পুরোপুরি কমপ্লিট করতে পারে নাই। তারপর আর ছোট বোন, সে ভালো করছে। তারপরে জজ মেয়েতে পুরুষ মানুষ। তবে আমার বিচারে আমি সবাইকে প্রথম ঘোষণা দিলাম। এখন ওই যে একটা অতিথি আসছে শিমুলিয়া থেকে, গানটা মোটামুটি সে ভালো হয়েছে। আমাদের সুমিও জীবনে নাচে নাই, তারপর একটু গানের ইয়েতে নাচছে। আর জজমিয়া তো জজমি হয়, সে তো পাকনা ফিগার। তবে তিনজনের সমান সমান। যাই হোক, দুইজন বিচারক যা বলেছে আমিও তাদের সাথে একমত। তিনজনকেই আজকে আমরা প্রথম স্থান হিসেবে পুরস্কার ঘোষণা করলাম। ধন্যবাদ সবাইকে। পুরস্কার কর্ডোবা প্রি-ক্যাডেট স্কুলের
এখন আপনাদের সবার অবগতি জানাচ্ছি এই বইটির লেখক ও কডবা পিকেটি স্কুলের পরিচালক গুলজার হোসেন। হয়ে যায় ওনার লেখা এবং ওনার সুযোগ। থ্যাংক ইউ প্রিয় দর্শক বিন্দু, আই লাভ ইউ। তাস বইতে শুরু করেছে। কোকিল ডাকবে, শিমুল ফুটবে, পাখিরা গান করবে, ভোরের কুয়াশা ভেদ করে সূর্যের আলো ছড়িয়ে পড়বে এই ধরনীতে। তেমনি ফাগুনের মোহনা গানের সাথে নৃত্য নিয়ে মঞ্চে আসবে কডবা হাই স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী রিয়া এবং মিতু। প্লিজ ওয়েলকাম অন দি স্টেজ রিয়া এবং মিতু। হয়ে যাক তাদের জন্য হাততালি। ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় মোর মন হারিয়ে যায়, মোর মন হারিয়ে যায়, কন্যার তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে, ঝিলমিলিয়ে যায়। ও মোর মন হারিয়ে যায়, মোর মন হারিয়ে যায়, কন্যার তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে, ঝিলমিলিয়ে যায়। কোন চেনা দেশের তরে তোর সাথে এইতে পান্তাম মোর মনের প্রজাপতি, নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় মন হারানোর ঠিকানায়। ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় সুরের অন্তরে ঝিরঝিরি ঝর্ণা ধারায় নতুন রং ঝরে। প্রেম রাঙা মোর কবিতা সুরের অন্তরে ঝিরঝিরি ঝর্ণা ধারায় নতুন রং ঝরে। সবুজে সবুজে হৃদয় কেমন করে, সবুজে সবুজে হৃদয় কেমন করে। ও মোর দিন উড়িয়া যায় রে, দিন উড়িয়া যায়, কন্যের তোর ভাবনা গুনগুনিয়ে যায় রে, গুনগুনিয়ে যায়। ও মোর দিন উড়িয়া যায় রে, দিন উড়িয়া যায়, কন্যের তোর ভাবনা গুনগুনিয়ে যায় রে, গুনগুনিয়ে যায়। তোর স্বপনের ভ্রমরি মোর প্রেমের প্রহরী, তোর স্বপনের ভ্রমরি মোর প্রেমের প্রহরী। হৃদয়ের বাগিচায় নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় মন হারানোর ঠিকানায়। ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় চালক মনির হোসেন আরো 500 টাকা পুরস্কার করেছেন। এরই সাথে আমাদের এই এলাকার এই অভিভাবক জনাব ফজলুল হক ওনাদের নিতে খুশি হয়ে 500 টাকা পুরস্কার করেছেন। ধন্যবাদ।
নাকি ও বুঝছি লাইটের ভিতরে সামনে পোক অনেক বুঝলেন আমি পোকে লাইট নিয়ে সমস্যা হবে নাকি আমার আরেকটা প্রশ্ন আরেকটা লাইটের সামনে অনেক পোক ধরে আবার কি আগে পোক কি করতে ওর হবে প্রশ্ন